আমার কাছে অনেক শ্রদ্ধার, আমার বড় ভাই গুণীজন গুরুজনেরা আমার কাছে অনেক শ্রদ্ধার, কিন্তু তার মানে এই নয় যে তারা কোনো অন্যায় নির্দেশ করলে সেটি আমাকে মানতে হবে। অনেকে সরকারি চাকরি করেন, তাদের প্রশ্ন থাকে যে উপরের বসের নির্দেশে আমাকে অন্যায় কাজ করতে হয়। আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানাবার চেষ্টা করি যে যিনি নির্দেশ দিয়েছেন তিনি তো অপরাধী হবেনই, যিনি নির্দেশ তামিল করেছেন তিনি অপরাধী হবেন। আল্লাহর কাছে এই অজুহাত চলবে না যে আল্লাহ আমি তো তার অধীনস্থ ছিলাম, আমার তো কিছু করার ছিল না। আল্লাহ বলবেন তুমি তো চাকরি ছেড়ে দিতে পারতে, তুমি অ্যাভয়েড করতে পারতে, তুমি এতটুকু স্যাক্রিফাইস করবা না, আবার জান্নাত আশা করবা কিভাবে? তো এই জন্য বাবা মা হোক আর যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ আমরা মানতে বাধ্য। কিন্তু শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ দিলে সেটি আমরা মানব না। এই জায়গাটাতে আমাদের অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার থাকতে হবে। এখন কথা হলো শরিয়ার সাথে সাংঘর্ষিক বলতে কি বোঝায়? এর উত্তর হলো ফরজ বা ওয়াজিব এরকম কোনো বিষয় যদি না করতে নির্দেশ করেন তাহলে সেটা শোনা যাবে না। কোনো অবৈধ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ করতে বলেন সেটা শোনা যাবে না। কিন্তু বাবা মা যদি কোনো নফল কাজ ছাড়তে বলেন, বাবা মা যদি বলেন বাবা এখন কোরআন তেলাওয়াত করিও না, তাহলে আপনাকে ছাড়তে হবে। বাবা মা যদি বলেন তুমি এখন নফল নামাজ পড়বে না, তাহলে নামাজ আপনাকে ছাড়তে হবে, কারণ নফল নামাজ চাইতে বাবা মার নির্দেশ মানাটা গুরুত্বপূর্ণ। এই যে প্রায়োরিটি বোঝা, ইসলামের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ প্রায়োরিটি বুঝি না। না বোঝার কারণে আমরা কিন্তু সদিচ্ছা থাকা সত্ত্বেও ইসলাম থেকে বিচ্যুত হচ্ছি বা আল্লাহ নির্দেশ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। বাবা মার নির্দেশকে এত গুরুত্ব দিতে হবে, ইভেন আপনার বাবা মা যদি বলেন যে তুমি আর পড়াশোনা করার দরকার নাই বাবা, তাহলে আপনার জন্য পড়াশোনা করা কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। একটু ডিফিকাল্ট, একটু কঠিন আমি জানি, কিন্তু বাস্তবতা এটা। কারণ আপনার পড়াশোনা করা বলতে আপনার উচ্চতর ডিগ্রি নেওয়া, এটা আপনার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, কিন্তু বাবা মার নির্দেশটা মানা ফরজ ওয়াজিব। এখন আপনি বলতে পারেন যে বাবা মা বেবুঝা, তারা হয়তো শিক্ষা বঞ্চিত, অথবা তারা সাধারণ মানুষ, তারা বুঝে উঠতে পারছেন না, তারা যেটা বলছেন সেটা অযৌক্তিক, তারা বুঝছেন না, এর কারণে আমার কত ক্ষতি হবে। এরকম যদি হয় তাহলে বাবা মাকে আপনি কনভিন্স করতে হবে, সামহাও আপনি তাদেরকে বোঝাতে হবে। সন্তান জানে তার বাবা মাকে কি দিয়ে বোঝানো যায়, কি দুর্বল করা যায়, স্বামী স্ত্রী পরস্পরকে কিভাবে দুর্বল করবে, এটা প্রত্যেকে কম বেশি জানা আছে। একান্ত অমানুষ না হলে এগুলো ম্যানেজেবল, আপনি ম্যানেজ করে নেবেন। কিন্তু কোনোভাবে তাদেরকে হার্ট করে তাদের মতের বিরুদ্ধে গিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না। হ্যাঁ, তারা যদি আপনাকে বলে বাবা এ বয়সে দায় রাখছিস কেন, বল জঙ্গি মামলায় ফাঁসাই দিবে তো, এই কারণে যদি বলে যে দায় রাখিস না, তাহলে বাবা মার সেই নির্দেশ মানা যাবে না, কারণ দায় রাখার নির্দেশ নবী